আমাদের মধ্যে অনেকেই যারা দীর্ঘদিন ধরে জেদি ফাঙ্গাস ইনফেকশন যেমন দাউদ, চুলকানি বা নখের ফাঙ্গাসে ভুগছেন, অনেক ওষুধ ব্যবহার করেও হয়তো কাজ হচ্ছে না। আজকে আমরা এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইট্রাকিল এসবি, যা ফাঙ্গাল ইনফেকশন চিকিৎসায় দারুণ কার্যকরী একটি মেডিসিন। আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের ইট্রাকিল এসবি 65 mg ক্যাপসুল। আজকের ভিডিওতে আমরা জানব এই ওষুধের কাজ কি, এর বিশেষত্ব কি এবং এটি খাওয়ার নিয়ম, সতর্কতা সম্পর্কে, এবং ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখুন। ক্যাপসুলের বক্সটি, এটি একটি ইট্রাকিল এসবি ক্যাপসুলের বক্স, যার জেনেটিক নাম হচ্ছে ইট্রাকোনাজল। এটি মূলত একটি অ্যান্টি ফাঙ্গাল গ্রুপের ওষুধ। তবে এর নামের পাশে যে এসবি লেখা দেখতে পাচ্ছেন, এর একটি বড় অর্থ হচ্ছে এসবি মানে হলো সুপার বায়ো অ্যাডভেলেবল ফর্মুলেশন। সাধারণ ইট্রাকোনাজল ক্যাপসুলের তুলনায় এই এসবি টেকনোলজি ওষুধগুলো শরীরে খুব দ্রুত বা ভালোভাবে শোষিত হয়, যার ফলে কম ডোজে এটি ফাঙ্গাসের বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী এবং কার্যকরী ভূমিকা রাখতে পারে। স্কিনে ফাঙ্গাল ইনফেকশন সাধারণ যে নামগুলো দেওয়া থাকে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে দাঁত বা রিংওয়ার্ম। শরীরের যে কোনো অংশে গোল চাকার মতো লালচে যে দাঁত বা চুলকানি হয় তা দূর করতে এটি কাজ করে থাকে। নখের ইনফেকশন, অনেকের হাতে পায়ের নখ ফাঙ্গাসের কারণে হলুদ বা ভঙ্গুর হয়ে যায়। নখের ভেতরে ফাঙ্গাস দূর করতে এটি ব্যবহার করা হয়। সুলি বা সোবারিক ডার্মাটিস, পিঠে বা বুকে বা গলায় যে সাদা কালো ছোপ ছুলি দেখা যায়, সেক্ষেত্রে এই চিকিৎসার নির্দেশিত দেওয়া যায়। তবে ত্বক ও গোপনাঙ্গের ইনফেকশন থাকলে, বিশেষ করে এটি একটি গুরুত্বপূর্ণ কথা, কারণ ত্বক ও গোপনাঙ্গের ফাঙ্গাল ইনফেকশন হলে সেক্ষেত্রে শরীরের ভারযুক্ত স্থানে এবং মেয়েদের বা ছেলেদের গোপন অংশের ফাঙ্গাল ও ইস্ট ইনফেকশন দ্রুত সরিয়ে তুলতে এটি সাহায্য করে থাকে। এখন জানব সেবন বিধি বা খাওয়ার নিয়ম। ফাঙ্গাল ইনফেকশন এর ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে ডাক্তাররা এই ওষুধের ডোজ নির্ধারণ করে থাকেন। তবে সাধারণত এটি দৈনিক 1টি বা 2টি করে নির্দিষ্ট মেয়াদে, যেমন 1 সপ্তাহ শুরু করে নখের সমস্যার জন্য কয়েক মাস পর্যন্ত দেওয়া হতে পারে। এটি জরুরি কিছু বিষয়, যেমন যেহেতু এটি একটি সুপার বায়ো অ্যাডভেলেবল ফর্মুলেশন, তাই এটি সাধারণত ভরা পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে মনে রাখবেন, স্কিনে স্পেশালিস্ট বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি কোনোভাবেই নিজেই কিনে খাবেন না। এখন জানবো পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা। যে কোনো ওষুধে কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, তবে ইট্রাকিল এসবি খাওয়ার পর সাধারণত কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন সামান্য পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা, বমি ভাব বা মাথার ব্যথা, কদাচিৎ ত্বক লালচে হওয়া বা অ্যালার্জি হওয়া, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যাদের বিশেষ করে লিভার বা কিডনির সমস্যা আছে, তাদের বা হার্টের রোগী রয়েছেন, তারা এই ওষুধ খাওয়া থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন। এছাড়া গর্ভবতী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কখনোই সেবন করবেন না। তো ভিউয়ার্স, ফাঙ্গাল ইনফেকশনের কিছু ওষুধ খেলেই সারে না। এটার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। সুতির ঢিলেঢালা পোশাক পরা এবং আক্রান্ত স্থান শুকনো রাখা খুবই জরুরি। আশা করি আজকের ভিডিওতে আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সব ধরনের স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।